Welcome back everyone. Assalamu alaikum. Hello dear viewers. This is Kazal sir before you. Dear learners, today we are going to discuss on gap filling activities. আজকেও আমরা গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস সম্পর্কে আলোচনা করব। নিশ্চয়ই তোমরা অবগত আছো। তার পূর্বে সবাইকে লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার আহ্বান থাকবে। গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস শূন্যস্থান পূরণের কার্যক্রম উইথ ক্লুয়ের সাথে এস আছে ক্লোজ, অর্থাৎ ইঙ্গিত সমূহ, শব্দসমূহ, অর্থাৎ শব্দগুলো দিয়ে আমরা শূন্যস্থান পূরণ করব। দেখি কি শব্দ দেওয়া আছে। এটা মূলত পার্টস অফ স্পিচের অন্তর্ভুক্ত। এটাতে 8 প্রকার পার্টস অফ স্পিচ যে শব্দ আছে, আর্টিকেল সহ, আর্টিকেল আবার অ্যাডজেক্টিভের অন্তর্ভুক্ত। এই 8 প্রকার পার্টস অফ স্পিচ যা আছে এর মধ্যে যে শব্দগুলো আছে এগুলো দিয়ে মূলত আমরা এই শূন্যস্থানটা পূরণ করব। এখানে ইন দেওয়া আছে। প্রথমে ইন অর্থ বড় স্থানের পূর্বে বসে একার অর্থে বা কোনো কিছুর মধ্যে অর্থে ইন ব্যবহৃত হয়। ডার্ক শব্দের অর্থ হচ্ছে অন্ধকার। তারপরে হচ্ছে অর্থে হচ্ছে কোনো কিছু যোগ্য, মূল্যবান। তারপরে হচ্ছে ফ্রম প্রিপোজিশন, এন একটি, অনির্দিষ্ট ক্ষেত্রে ব্যবহৃত হয়। লার্নিং অর্থ হলে কোনো কিছু শেখা। অফেন অর্থ হচ্ছে প্রায়, এটা অ্যাডভার্ব। আওয়ার পসেসিভ ফর্ম, এটা হচ্ছে প্রনাউনের পসেসিভ ফর্ম। দ্যাট হচ্ছে কনজাংশন। অর্থাৎ এগুলো মূলত হচ্ছে আমরা 8 প্রকার পার্টস অফ স্পিচের যে 8টা প্রকার আছে এর ভিতরে কোন না কোনভাবে অন্তর্ভুক্ত। তাহলে আমরা কি দেখি, এ টিচার ইজ, একজন শিক্ষক হয়, ড্যাশ কম্পেয়ার্ড উইথ ড্যাশ আর্কিটেক্ট। একজন শিক্ষক ইজ ড্যাশ কম্পেয়ার্ড, একজন শিক্ষককে তুলনা করা হয়। এটা যেহেতু পেসিভ, এ কারণে ইজের পরে বি3 দিছে। একজন শিক্ষককে তুলনা করা হয়, এক্ষেত্রে এনে একটা কি লিখবে, যে তুলনা করা হয় অর্থ হয়ে গেছে, সাবজেক্ট আছে, অক্সিলারি ভার্ব বা মূল ভার্বের বি3 আছে। তারপরে হচ্ছে উইথ আছে প্যাসিভ অর্থে, কার সাথে, একজন স্থপতির সাথে। একজন স্থপতি, এক্ষেত্রে আমরা কি দিব, এখানে একজন স্থপতি। একজন স্থপতির সাথে একজন শিক্ষককে তুলনা করা হয়, এক্ষেত্রে অর্থ হয়ে গেছে। এক্ষেত্রে যদি অর্থ কোনো কিছু কমপ্লিট হয়ে যায়, এক্ষেত্রে আমরা ম্যাক্সিমাম সময় কি করি, অ্যাডভার্ব ব্যবহার করি। অ্যাডভার্ব হচ্ছে ইংরেজি গ্রামারের টিউমারের মতো, বা ম্যাচ, আমরা যেগুলি শরীরে যে টিউমার হয় অর্থাৎ বা ম্যাচ হয়, আননেসেসারি পার্ট অফ বডি, অর্থাৎ এটা না হলেও শরীরে কোনো ক্ষতি হয় না। তেমনি সেন্টেন্সের ক্ষেত্রে এটা না থাকলেও সমস্যা হয় না। এক্ষেত্রে আমরা ব্যবহার করবো অ্যাডভার্ব কি আছে, অফেন। তাহলে একজন শিক্ষককে প্রায় তুলনা করা হয়, প্রায় তুলনা করা হয়। আমরা কি লিখবো, অফেন। অফটেন না, অফেন। একজন শিক্ষককে প্রায় তুলনা করা হয় উইথ দিয়ে, উইথ অ্যান আর্কিটেক্ট, একজন স্থপতির দিয়ে, একজন স্থপতির সাথে তুলনা করে একজন শিক্ষককে। এক্ষেত্রে আর্টিকেল যে এন দিয়ে শুরু করবো, কারণ এটার আগে এ আছে, যেহেতু এটা হচ্ছে কি কনসোনেন্ট না বয়েল, এ ই আই ও ইউ, অর্থাৎ বয়েলের মধ্যে পড়ছে। বয়েল দিয়ে যেহেতু শুরু, তার আগে আমরা এন ব্যবহার করব। তাহলে একজন শিক্ষককে প্রায় তুলনা করা হয় একজন স্থপতির সাথে। উইথ শব্দের অর্থ হচ্ছে সাথে অর্থে এখানে ব্যবহৃত হয়েছে। হি ইজ কল্ড, তাকে বলা হয়, ড্যাশ আর্কিটেক্ট অফ এ নেশন, তাকে বলা হয় একজন জাতির স্থপতি। হি ইজ কল্ড দ্য আর্কিটেক্ট অফ এ নেশন, যেহেতু এখানে আর্কিটেক্ট আছে, নাউন, প্রিপোজিশন আছে, আবার এ নাউন হচ্ছে, এ নেশন হচ্ছে একটা নাউনের কাজ করতেছে, এই কারণে তার আগে আমরা আর্টিকেল ব্যবহার করতে পারি। আমরা এই স্ট্রাকচারটা আগে একাধিকবার লিখেছি, দি প্লাস নাউন প্লাস প্রিপোজিশন অফ প্লাস নাউন, অর্থাৎ এটা মুখস্থ লাগবে। এটা কোনো সময় দা বসে, কোনো সময় নাউন লাগতে পারে, কোনো সময় অফ লাগতে পারে, কোনো সময় আবার নাউন লাগতে পারে। অর্থাৎ এখানে আমরা লিখলাম কি, আর্কিটেক্ট, তারপরে নাউন, প্রিপোজিশন অফ, তারপরে হচ্ছে নাউন, এ নেশন, একটা জাতি, এটা একটা নাউন। এক্ষেত্রে তার আগে কি বসে, এই যে দা বসছে। তাহলে কি, হি ইজ কল্ড দ্য আর্কিটেক্ট অফ এ নেশন, তাকে একজন একটা জাতির স্থপতি বলা হয়। হি ইজ দ্য লাইট, তিনি হন আলো, বা তিনি হয় এক আলো, অফ ড্যাশ অ্যান্ড মেক্স দ্য ইলিটারেট পিপল ড্যাশ সিটিজেন্স অফ আওয়ার কান্ট্রি। তাহলে কি, হি ইজ দ্য লাইট, তিনি হন আলো, অফ ড্যাশ, তিনি হন কিসের আলো, শিক্ষার আলো। তিনি হন লাইট, তিনি হন আলো, অফ ড্যাশ, ড্যাশের আলো, কিসের আলো, শিক্ষার আলো। শিক্ষা কি আছে, লার্নিং আছে, যেহেতু প্রিপোজিশন অফ আছে, তার আগে লার্নিং দেওয়াই আছে, অতএব আমাদের এটা চেঞ্জ করা লাগবে না। লার্ন সাথে আইএনজি, লার্নিং। হি ইজ দ্য লাইট অফ লার্নিং, তিনি হচ্ছেন শিক্ষার আলো। অ্যান্ড মেক্স দ্য ইলিটারেট পিপল, এবং অশিক্ষিত লোকদেরকে করেন, কি করেন, ড্যাশ সিটিজেন অফ আওয়ার কান্ট্রি, আমাদের দেশের ড্যাশ সিটিজেন করেন। তো অশিক্ষিত লোকদেরকে তিনি কি করেন, যোগ্য নাগরিক করে তোলেন। আমাদের দেশের যোগ্য নাগরিক করে তোলেন। যোগ্য ইংরেজি
অর্থী শব্দের অর্থ হচ্ছে যোগ্য, মূল্যবান, অর্থাৎ অ্যাডজেক্টিভ। সিটিজেনের আগে বসতেছে অর্থী, অর্থী সিটিজেন অফ আওয়ার কান্ট্রি, আমাদের দেশের একটা যোগ্য নাগরিক করে তোলে। বাট ইট ইজ এ ম্যাটার অফ রিগ্রেস ড্যাশ, ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট, ইট ইজ এ ম্যাটার অফ রিগ্রেস দ্যাট, এটা একটা ফ্রেজের মতো আমরা প্রায় সময় ব্যবহার করি এক্সক্লেমেটরি সেন্টেন্সে। এইভাবে তোমরা সহজে মনে রাখতে পারো। এবং এটা যদি যেহেতু দুইটা অংশে যুক্ত করছে, এক্ষেত্রে একটা কনজাংশন বসবে। এই যে এখানে যদি আমরা দেখি আর নট হেল্ড, আর এখানে একটা ভার্ব আছে, অর্থাৎ দুইটার অংশের মধ্যেই বা ফ্রেজের মধ্যেই দুইটা ক্লজের মধ্যেই ভার্ব আছে, দুইটা ক্লজে যেহেতু ভার্ব আছে এখানে একটা কনজাংশন বসবে। এক্ষেত্রে আমরা এটা মুখস্থ রাখতে পারি সহজে। বাট ইট ইজ এ ম্যাটার অফ রিগ্রেস দ্যাট, কিন্তু এটা একটা অনুতাপের বিষয়, যে এটা একটা কষ্টের বিষয়, যে ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট, ইট ইজ এ ম্যাটার অফ রিগ্রেস দ্যাট, এটা একটা কষ্টের বিষয় যে দ্য টিচার্স আর নট হেল্ড, শিক্ষকদেরকে এখন ড্যাশ করা হয় না উইথ ডিউ রেসপেক্ট, শিক্ষকদেরকে এখনো কি করা হয় না, মূল্যায়ন করা হয় না। টিচার্স আর নট হেল্ড ইন ডিউ রেসপেক্ট, কি আছে এখানে, ইন ডিউ রেসপেক্ট, যথাযথ সম্মানে, হ্যাঁ ইন ডিউ রেসপেক্ট, এখন যথাযথ সম্মানে মূল্যায়ন করা হয় না। ইন ড্যাশ সোসাইটি, ইন আওয়ার সোসাইটি, আমাদের সমাজে, আমাদের লাগে, আমাদের ইংরেজিকে আছে আওয়ার, ইন আওয়ার সোসাইটি, অর্থাৎ আমাদের সমাজে এখন, এটা একটা দুঃখের বিষয়, আমাদের সমাজে এখন শিক্ষকদেরকে কি করা হয় না, যথাযথভাবে মূল্যায়ন করা হয় না। দে লিড এ হাম্বল লাইফ ইন দ্য মিডস্ট অফ ওয়ান্ট, দে লিড, তারা পরিচালনা করে এ হাম্বল লাইফ, একটা সাধারণ জীবনযাপন, ভদ্র জীবনযাপন, ইন দ্য মিডস্ট অফ ওয়ান্ট, অভাবের মধ্যে, অর্থাৎ অভাবের মধ্যে তারা একটা নম্র ভদ্র জীবনযাপন করে। স্টিল, এখনো পর্যন্ত, দে কিপ দ্য লাইট অফ এডুকেশন বার্নিং, তারা এখনো শিক্ষার কি আলো জ্বালিয়ে রাখতেছে, শিক্ষা পুরাইতেছে, ইন অর্ডার টু রিমুভ, দূর করার জন্য, অর্থাৎ শিক্ষার আলো, শিক্ষা পুরায় তারা কি করে, জাতির অজ্ঞতার অন্ধকার দূর করে বা শিক্ষার আলো প্রতি বহন করে। স্টিল দে কিপ দ্য লাইট অফ এডুকেশন বার্নিং, তারা এখনো শিক্ষা পুরায় আর আলো বহন করতেছে, ইন অর্ডার টু, জন্য, কি জন্য, রিমুভ দ্য ড্যাশ অফ ইলিটারেসি, অজ্ঞতার ড্যাশ দূর করতে, অজ্ঞতার অন্ধকার দূর করতে। এক্ষেত্রে আমরা আগে বলছিলাম দা আছে, তারপর প্রিপোজিশন অব আছে, আরেকটা নাউন আছে, এক্ষেত্রে এখানে কি বলবে, নাউন বলবে। তো এক্ষেত্রে আমাদের কি আছে, অন্ধকার, ডার্ক আছে, তাহলে আমরা কি লিখবো, ডার্কনেস, নাউন বানাবো, ডার্কনেস, এনি ডাবল এস, নেস যুক্ত করে। স্টিল দে কিপ দ্য লাইট অফ এডুকেশন বার্নিং ইন অর্ডার টু রিমুভ দ্য ডার্কনেস অফ ইলিটারেসি, অজ্ঞতা অন্ধকার দূর করতে, অ্যান্ড সুপারসেশন এবং কুসংস্কার দূর করতে, ড্যাশ দ্য সোসাইটি, আমাদের সমাজ থেকে, ইংরেজি কি, ফ্রম দ্য সোসাইটি, আমাদের সমাজ থেকে। তাহলে কি বলছে, শিক্ষকরা এখনো শিক্ষার আলো জ্বালিয়ে যাচ্ছে সমাজ থেকে, অজ্ঞতার অন্ধকার দূর করতে এবং কুসংস্কার দূর করতে আমাদের সমাজ থেকে, অর্থাৎ আমাদের সমাজ থেকে কুসংস্কার এবং অজ্ঞতার অন্ধকার বা নিরক্ষরতার অন্ধকার দূর করতে শিক্ষকরা এখনো চেষ্টা চালিয়ে যাচ্ছে, তাদের কি আলো বহন করে নিয়ে যাচ্ছে। আবার রিপিট করি, এ টিচার ইজ অফেন কম্পেয়ার্ড উইথ অ্যান আর্কিটেক্ট, একজন শিক্ষককে একজন স্থপতির সাথে তুলনা করা হয়। হি ইজ কল্ড, তাকে বলা হয় দ্য আর্কিটেক্ট অফ এ নেশন, একটা জাতির স্থপতি। হি ইজ দ্য লাইট অফ লার্নিং, তিনি হচ্ছেন শিক্ষার আলো। অ্যান্ড মেক্স দ্য ইলিটার পিপল অর্থি সিটিজেন অফ আওয়ার কান্ট্রি, এবং আমাদের সমাজের নাগরিককে, আমাদের দেশের নাগরিককে, মূল্যবান নাগরিককে পরিণত করেন কাদেরকে, যারা নিরক্ষর তাদেরকে। বাট ইট ইজ এ ম্যাটার অফ রিগ্রেস দ্যাট, এটা একটা দুঃখের বিষয় যে দ্য টিচার্স আর নট হেল্ড ইন ডিউ রেসপেক্ট, শিক্ষকদেরকে এখনো যথাযথ সম্মান দেওয়া হয় না ইন আওয়ার সোসাইটি, আমাদের সমাজে। দে লিড এ হাম্বল লাইফ ইন দ্য মিডস্ট অফ ওয়ান্ট, তারা অভাবের মধ্যে কি করে, একটা সাধারণ জীবনযাপন করে, নম্রভদ্র জীবনযাপন করে। স্টিল দে কিপ দ্য লাইট অফ এডুকেশন বার্নিং ইন অর্ডার টু রিমুভ দ্য ডার্কনেস অফ ইলিটারেসি অ্যান্ড সুপারস্টিশনস ফ্রম দ্য সোসাইটি, সমাজ থেকে অজ্ঞতার অন্ধকার বা নিরক্ষরতার অন্ধকার এবং কুসংস্কার দূর করতে তারা এখনো তাদের চেষ্টা বা তাদের যে আলো এটা বহন করে নিয়ে যাচ্ছে। ওকে ডিয়ার লার্নার্স, no more today. Thanks to all. Assalamu alaikum.